ডায়মন্ড হারবার মহকুমা স্টেডিয়ামে এখনো ভাঙা হলো না সেবাশ্রয় ক্যাম্পের স্ট্রাকচার, বন্ধ খেলাধুলা ও অনুশীলন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা স্টেডিয়াম একসময় এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ ও উঠতি খেলোয়াড়দের কাছে ছিল স্বপ্নের ঠিকানা। প্রতিদিন সকাল ও বিকেলে এখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলার অনুশীলনে মুখর থাকত মাঠ। কিন্তু বর্তমানে সেই স্টেডিয়ামের চিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত সেবাশ্রয় ক্যাম্পের জন্য তৈরি অস্থায়ী কাঠামো এখনও পুরোপুরি সরানো হয়নি। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে খেলাধুলা ও অনুশীলন। স্থানীয় খেলোয়াড়, কোচ এবং অভিভাবকদের অভিযোগ, ক্যাম্পের জন্য মাঠের বিভিন্ন জায়গায় গভীর গর্ত করে বসানো হয়েছিল লোহার খুঁটি। প্রায় 10 ফুট গভীরে পোতা সেই খুঁটিগুলির উপরে তৈরি করা হয়েছিল শক্ত কংক্রিটের বেসমেন্ট। এখনও মাঠের বিভিন্ন অংশে পড়ে রয়েছে প্লাইবোর্ড, পেরেক, ভাঙা টিন, লোহার টুকরো, অ্যালুমিনিয়ামের শিট এবং অস্থায়ী টয়লেটের অংশ। এর ফলে মাঠ কার্যত খেলাধুলার অযোগ্য হয়ে পড়েছে। খেলতে এসে ছোট ছোট ছেলেমেয়েরা চোট পাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অনেক সময় বল গিয়ে পড়ছে ধারালো লোহার টুকরোর মধ্যে, ফলে বল ফেটে যাচ্ছে। কোচদের দাবি, এই পরিস্থিতিতে নিয়মিত অনুশীলন চালানো সম্ভব হচ্ছে না। ফুটবল, ক্রিকেট, ভলিবল থেকে শুরু করে জিম, অ্যাথলেটিক্স সব ধরনের প্রশিক্ষণই প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতি খতিয়ে দেখতে সম্প্রতি স্টেডিয়ামে পরিদর্শনে যান ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। তিনি মাঠ ঘুরে দেখেন এবং খেলোয়াড় ও কোচদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শুনে দ্রুত প্রশাসনিক উদ্যোগে মাঠ পরিষ্কারের আশ্বাস দেন। দীপক হালদারের অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পের আড়ালে তোলাবাজি করা হয়েছে। তিনি রাজ্য সরকারের কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়ে বলেন, যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের আশা, দ্রুত স্টেডিয়াম পরিষ্কার করে ফের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজকের এই এসডিও মাঠে এলেন, কি ব্যাপার? ডায়মন্ড হারবারে খেলাধুলার মাঠের খুবই সমস্যা। এইচডিও মাঠটা আছে, যে মাঠে ডায়মন্ড হারবারের বেশিরভাগ ছেলেমেয়েরা তারা বিভিন্নভাবে খেলাধুলা করে, প্র্যাকটিস করে। অ্যাথলেটিক্সে তারা প্র্যাকটিস করে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট তারা প্র্যাকটিস করে। কিন্তু আজকে সেই মাঠটা দীর্ঘদিন বন্ধ করে রেখেছে টিএমসি। বিশেষ করে আমাদের যুবরাজের নেতৃত্বে কি সেবাশ্রয় নামে একটি নাকি প্রকল্প, যে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তোলাবাজি ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি। কারণ সেবাশ্রয়ের কোনো প্রয়োজন ছিল না। ডায়মন্ড হারবার হোক, সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত হাসপাতালগুলো ছিল সেখানে কোনো চিকিৎসার কোনো সুযোগ ছিল না বলেই মনে হয় এই সেবাশ্রয় প্রকল্পটা চালু করেছিল। আজকের এই সেবাশ্রয় প্রকল্পে কোটি কোটি টাকা তোলাবাজি করা হয়েছে। আপনারা খোঁজ খবর নেবেন বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে, বিভিন্ন ভাবে ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে তোলা হয়েছে তা মানে অকল্পনীয়, ভাবা যায় না। আজকের সেই শুধুমাত্র তোলাবাজি করার জন্য একটা প্রকল্পকে চালু করতে সেবাশ্রয়ের নাম দিয়ে ডায়মন্ড হারবারের আজকের এসডিও মাঠটাকে যেভাবে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বা বাপের সম্পত্তি ভেবে নষ্ট করে রেখেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে এই স্ট্রাকচার তৈরি করে মাঠের মধ্যে রেখে দিয়েছে। অবিলম্বে এই স্ট্রাকচার সরানোর দরকার। আমি নিশ্চিত করে আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি। সাথে সাথে আমাদের যেখানে যেখানে বলা উচিত বা বলা দরকার সেখানে নিশ্চিত করে আমরা বলবো, জানাবো, যাতে করে কন্ডিশন কি জেনেছেন? এই স্ট্রাকচার আমি যা শুনলাম তাতে করে প্রায় এরা যা দেখেছে বা এরা যা বলছে তাতে করে প্রায় নাকি 10 ফুট নিচে থেকে একদম 4 ফুট বা 4 ফুট হচ্ছে একটা 4x4 একটা বেস তৈরি করে এই স্ট্রাকচার গুলো তৈরি করা হয়েছে। তো আজকের এই যে পয়সা এখানে, যে পরিমাণ অর্থ এখানে ব্যয় করা হয়েছে, এই অর্থটা যদি ডায়মন্ড হারবার হসপিটালে ব্যয় করা হতো তাহলে একদিকে যেমন পরিকাঠামোর উন্নয়ন হতো, তেমনি করে যেখানে যেখানে বিভিন্ন যে যন্ত্রপাতির অভাব ছিল সেগুলো সমস্যার সমাধান হতো এবং তাতে করে অনেক বেশি মানুষ উপকৃত হতে পারতেন। সেবাশ্রয় কি করেছে? সেবাশ্রয় কোথায় হাতুড়ে ডাক্তার, কোয়াজ ডাক্তার, কোথাও আমরা শুনেছি হচ্ছে আইপ্যাকের লোকেরা, কোথাও হচ্ছে তৃণমূলের হারমাদ বাহিনী তারা বসে থেকে কাকে অ্যান্টাসিড দিয়েছে, কাকে একটা হচ্ছে জ্বরের ওষুধ দিয়েছে, কাকে একটা আমাশার ওষুধ দিয়ে আজকের এই সেবাশ্রয়ের নাম করে কোটি কোটি টাকা তুলেছে বাজার থেকে। আজকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিরোধিতা করছি এবং এই যে বিষয়বস্তু আছে, এই যে স্ট্রাকচারটা আছে, অবিলম্বে সরানোর জন্য আমি অনুরোধ রাখছি প্রশাসনের কাছে। শুনলাম আপনি নাকি নতুন সরকারের কাছে আবেদন করতে চলেছেন এটা নিয়ে একটা তদন্তের জন্য। অবশ্যই আমি প্রশাসনের কাছে তো বটেই, তার সাথে সাথে আমি নতুন গভর্নমেন্টের কাছেও আবেদন রাখছি যে যাতে করে একটা তদন্ত হয়। এই সেবাশ্রয়ের নাম করে
কিভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং সেই সেবাশ্রয়ের নাম করে এই যে মাঠটাকে নষ্ট করে রেখেছে তারও একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কেন এটা করা হয়েছিল বা এইভাবে কেন করা হয়েছিল, কি প্রয়োজন ছিল? ডায়মন্ড হারবারে 100 মিটারের মধ্যে একটা জেলা হসপিটাল, একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেটাকে ব্যবহার না করে কেন সেবাশ্রয়ের নাম করে এইভাবে কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। মাঠে তো প্রথম কথা হচ্ছে যে মাঠের যে প্লেসটা রয়েছে তার হচ্ছে গিয়ে 70 থেকে 75% ব্লক হয়ে আছে, এবং যা কন্ডিশন হয়ে আছে এটা খুবই বিপজ্জনক। আর বিশেষ করে এই আমাদের যারা ক্রীড়াপ্রেমী, যারা খেলাধুলা করি বা যারা মর্নিং ওয়াক করি, হ্যাঁ, যারা বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে খেলাধুলা করতে আসে, খুবই অসুবিধা, কারণ এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে যেতে পারে। বহুদিন ধরে এরকম এটা লাস্ট 8 মাস 8 মাস এই অবস্থা হয়ে আছে। মানে তাও কি মাঠ থেকে কি এখন এই স্ট্রাকচার বা হচ্ছে না? না, এখনো তো কোনো দেখতে পাচ্ছি না। স্ট্রাকচার যেমন ছিল সেরকমই, প্রায় সেরকমই রয়েছে। উল্টে আরো যেগুলো পড়েছিল সেগুলো আরো ছড়িয়ে ছিটিয়ে গেছে, এবং খুব খারাপ কন্ডিশন হয়ে আছে। আর কি হয়েছিল? এখানে শুনেছি সরকারের একটা কি প্রকল্প ছিল, কি সেবাশ্রয় বলে, সেটা এখানে হয়েছিল। সেবাশ্রয়, তারপর থেকে এখনো মাঠ এরকম হ্যাঁ, এরকমই হয়ে আছে। অসুবিধা হচ্ছে। খুবই অসুবিধা। যারা ক্রীড়াপ্রেমী আমরা রয়েছি, যারা রেগুলার প্র্যাকটিস করি, যারা এখানে বাচ্চাদের ছেলেরা প্র্যাকটিস করে, বয়স্ক মানুষদেরও সকালবেলা প্রাতঃ ভ্রমণ করতে আসে, মর্নিং ওয়াক করতে আসেন, তাদেরও খুবই সমস্যা। আজকে দীপকেন কি বলবো? আহ আশা করি উনি ব্যাপারটা শুনেছেন। উনি ব্যাপারটা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, যাদের জানালে এগুলো কাজগুলো হবে, সেই নিয়ে কথা বলবেন। আমার আমার নাম সুদীপ হালদার।